আজকে হোটেলে কাস্টমার নাই, একদম নাই কাস্টমার। তাই কাস্টমার নাই, তার জন্য আজকে যখন ছুটি কম কাস্টমার, তার জন্য আজকে আমি ভেবেছি একটু চাপাতি বানিয়ে দেওয়া যাক। কারণ চাপাতি তো আসার এই সেমরিটা বারবার আসছে, খুব ভালো একটা মেয়ে। চাপাতি বানানোর সিস্টেমটা আমি এদের কাছ থেকে শিখেছি। তারও বাস চাপাতি উলট পালট করে দিয়ে গ্যাসের মধ্যে দিতে হয়, তার মধ্যে এই জাদুর মতো কুমকুম করে অটোমেটিক এই গ্যাসের তাপের জলে এই চাপাতিটা ফুলে ওঠে। তখন চাপাতি খতম করে ব্রেকফাস্টের জন্য চলে আসি। ব্রেকফাস্ট টেবিলে বসে প্রথম রুটির বাইটটা নিয়ে ডালের সাথে ডুবিয়ে একটু টেস্ট করি। টেস্টে মোটামুটি এখন আমার কাছে সাধ্য লাগলো। আমার কাছে ঠিক তেমন স্বাদ লাগে না, কারণ আমি ডেলি খাই। তার সাথে ফ্রাই চিলি, যদি আপনারা আসেন তো ট্রাই করতে পারেন থালিটা, টেস্টও মোটামুটি ভালোই। তারপর খাওয়া খতম করে দেখি কাস্টমারদের একটু হালচাল, কাস্টমারদের পুছিয়ে আসি, কিছু যদি লাগে তো আর কিছু নিতে পারে। কাস্টমারদের পুছে নেওয়ার পর ভাবি যে একটু দেখি আর কাস্টমার আছে কি, কিন্তু কাস্টমার জলে যাওয়ার পরেই কাস্টমার, আর কোনো কাস্টমার নাই, হোটেল পুরো ঠান্ডা। তারপর চলে আসলাম এসিতে, এসিতে চেক করে রেডি করে তারপর আবার চলে আসলাম উপরে। উপরে এসে দেখি ফুল হয়ে গেছে একবারে। তখন দেখি যে বাপরে, ভিতরে বাইরে ওয়েটিংয়ে সব জায়গায় কাস্টমার। তারপর কাজ শেষ করে ভাবছিলাম যে ওটি হবে, তার জন্য ওটি হয়নি। তো যাচ্ছি জুতো কিনতে। আর এই সেই সুসাইড পয়েন্ট আমাদের রাস্তার মধ্যেই আসে। গত 3 মাস আগে এখানে একটা ছেলে সুসাইড করেছিল, যার জন্য এখন বেশি এখানে গ্যারা প্যারা যত আছে সব লাগিয়ে দিয়েছে। মেঘের হাওয়া দেখিয়ে বুঝতে পারছেন যে আজকে মনে হয় হালকা হালকা একটু বৃষ্টি হবে। চলে আসলাম সেই রোডের মাঝে, আর এই সেই দোকান যেখান থেকে আমি আমার জুতোগুলো নেব। এই জুতোগুলো আমার বাবার পছন্দের জুতো, মানে বাবা এই জুতো টাইপের বেশি পরতো, তার জন্য এইবার ভাবলাম যে ট্রাই করা যাক। তার জন্য জুতো নিয়ে চলে আসলাম। আর এই সেই জায়গা যেখানে আমি থাকি, কোবলাম বিচ, এখান থেকে 2 কিলোমিটার।